আসসালামু আলাইকুম। যারা পুলিশ কনস্টেবলে লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য আমি ইম্পর্টেন্ট ম্যাথগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি। তো আবারও একটি ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে হাজির হয়ে গেলাম, যে ম্যাথটি 2014 সালে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পরীক্ষায় এসেছিল। তো চলেন আমরা ম্যাথটি সহজ ওয়েতে সমাধান করার চেষ্টা করি। এখানে আমাদেরকে বলা হয়েছে রেজা ও সুজন একত্রে একটি কাজ 20 দিনে করতে পারে। সুজন একা কাজটি 30 দিনে করতে পারে। রেজা একা কাজটি করতে কতদিন লাগবে? দেখেন এখানে আমাদেরকে বলা হচ্ছে একটি কাজ রেজা ও সুজন 20 দিনে করতে পারে। আবার সুজন ওই কাজটি যদি একা করে তাহলে সুজন 30 দিনে ওই কাজটি করতে পারে। এখন আমাদেরকে বাহির করতে হবে ওই কাজটি যদি রেজা একা করে তাহলে রেজার কতদিন লাগবে, এটা আমাদের বাহির করার কথা বলা হচ্ছে। তো চলেন আমরা বাহির করি। তো দেখেন আমাদের যা দেওয়া ছিল তা আমরা লিখে নিলাম। আমাদের কি দেওয়া ছিল? দেওয়া আছে হচ্ছে রেজা ও সুজন 20 দিনে করতে পারে। আচ্ছা দেখেন এইখানে রেজা ও সুজন 20 দিনে কি করতে পারে? একটি কাজ করতে পারে। তো আমরা লিখতে পারি না যে রেজা ও সুজন 20 দিনে করতে পারে এক একটি কাজ বা সম্পূর্ণ অংশ কাজ। এক মানেই তো মানে সম্পূর্ণ কাজটি ওরা দুজনে 20 দিনে করতে পারে, আমরা লিখে নিলাম। একটি কাজ বা সম্পূর্ণ অংশ কাজ যে কোনো একটা লিখলেই হবে, আপনারা পারলে দুটোটা লিখে দিতে পারেন। দেখেন আমরা লিখে নিলাম 20 দিনে করতে পারে এক বা সম্পূর্ণ অংশ কাজ। কে করতে পারে? রেজা ও সুজন দুজনে মিলে। আবার আমাদেরকে দেওয়া রয়েছে সেটা হচ্ছে দেখেন সুজন একা 30 দিনে করতে পারে। 30 দিনে কতটুকু করতে পারে সুজনে? এক বা সম্পূর্ণ অংশ কাজটি সুজনে একা করলে 30 দিন লাগে। দেখেন সুজনে যদি কাজটি একা করে তাহলে 30 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারে, আমরা লিখে নিলাম যে আমাদের দেওয়া ছিল। এখন আমরা এখান থেকে বাহির করব যদি রেজা ও সুজন একদিন কাজ করে তাহলে কতটুকু কাজ করতে পারবে, আর হচ্ছে সুজন যদি একা একদিন কাজ করে তাহলে সুজন কতটুকু কাজ করতে পারবে। তো এটা কেন বাহির করছি আমরা, ওইটা আমরা পরবর্তীতে দেখতে পাবো যে আমরা কেন এই একদিনের কাজগুলো বাহির করে নিলাম। তো এখন জাস্ট দেখতে থাকেন। দেখেন এখানে আমাদেরকে দেওয়া ছিল রেজা ও সুজন 20 দিনে করতে পারে এক বা সম্পূর্ণ অংশ কাজটি। এখন রেজা ও সুজন যদি একদিন কাজটি করে তাহলে কতটুকু করতে পারবে? রেজা ও সুজন একদিনে করতে পারে দেখেন 20 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারে। একদিনে কি পুরো কাজটি করতে পারবে? না, করতে পারবে না। তো একদিনে কাজ করলে কাজের পরিমাণ বাড়বে নাকি কমবে? অবশ্যই কমবে। যদি কমে, কোনো কিছু যদি কমে তাহলে আমরা কি জানি? ওইটা ভাগ সম্পর্ক হবে। তো সেই নিয়ম অনুযায়ী এখানে কি হবে? ভাগ সম্পর্ক হবে। তো আমরা এখানে কি বলতে পারি? 20/1 অংশ কাজ করতে পারে একদিনে। রেজা ও সুজন একদিনে করতে পারে 20/1 অংশ কাজ। আমরা এখানে পেয়ে গেলাম যে রেজা ও সুজন যদি কাজটি একদিন করে তাহলে 20/1 অংশ কাজ ওরা দুজনে করতে পারবে। তো সেমভাবে আমরা এখানে সুজন যদি কাজটি একদিন করে তাহলে সুজন কতটুকু কাজ করতে পারবে এটা আমরা বাহির করে নিব। তো আমরা লিখতে পারি সুতরাং সুজন একা একদিনে করতে পারে। তো দেখেন সুজন যদি 30 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করে তাহলে একদিনে কি সম্পূর্ণ কাজটি করতে পারবে নাকি কম করতে পারবে নাকি বেশি করতে পারবে? অবশ্যই কম করতে পারবে। যদি কোনো কিছু কমে তাহলে আমরা কি জানি? ওইটা ভাগ সম্পর্ক হয়। তো সেই নিয়ম অনুযায়ী এখানেও ভাগ সম্পর্ক হবে। তো এখানে হবে সুজন একদিনে করতে পারে 30/1 অংশ। তো এখানে 30/1 অংশ কাজ সুজন কি করতে পারে? একদিনে করতে পারে। তো আমরা কি কি পেলাম? এখানে দুটি বিষয় পেলাম। একটা হচ্ছে রেজা ও সুজন একদিনে করতে পারে কতটুকু? একদিনে করতে পারে রেজা ও সুজনে 20/1 অংশ কাজ। তো আমরা এটা পেলাম 20/1 অংশ কাজ। তারপর আমরা কি বাহির করে নিলাম? সুজন একদিনে একা করতে পারে। সুজন একদিনে একা কতটুকু করতে পারে? 30/1 অংশ কাজ। কত? 30/1 অংশ কাজ। এখন দেখেন, এখন আমরা রেজা একদিনে একা করতে পারে। রেজা একদিনে কতটুকু কাজ করতে পারে এটা আমরা এখান থেকে বাহির করতে পারবো। কিভাবে বাহির করব? দেখেন এখানে কাটটা পেলাম আমরা। সুজন ও রেজা দুজনে একদিনে করতে পারে 20/1 অংশ কাজ। এটা হচ্ছে দুজনে একদিনে করতে পারে। আবার আমরা কি বাহির করে নিলাম? সুজন একদিনে করতে পারে কতটুকু কাজ? 30/1 অংশ। তো দুজনে করতে পারে এতটুকু কাজ, তো একজনে করতে পারে এতটুকু কাজ। এখন দুজনের কাজ থেকে যদি আমরা সুজনের কাজটা বাদ দিয়ে দিই তাহলে তো আমরা এখানে রেজার একদিনের কাজের পরিমাণটা পেয়ে যাব। কিভাবে পাবো? দেখেন আপনি এবং আপনার এক বন্ধু দুজনে একটি কাজ করতে পারেন 3 অংশ। তো এইখান থেকে
আপনার বন্ধু কতটুকু কাজ করে একদিনে ওইটা পেয়ে গেছেন। এখন যদি আপনাদের দুজনের কাছ থেকে আপনার বন্ধুর কাজটা বাদ দিয়ে দিন তাহলে তো আপনার কাজটা পেয়ে যাবেন। সেম নিয়মে এখানেও দেখেন, এখানে দুজনে কাজ করে একদিনে এতটুকু আর একজনে করে এতটুকু। এখন দুজনের কাছ থেকে যদি একজনের কাজটা মাইনাস করে দিই আমরা, তাহলে আমরা আরেকজনে কতটুকু কাজ করে একদিনে ওইটা আমরা পেয়ে যাব। তো দেখেন এটা হচ্ছে সুজনের কাজ আর এটা হচ্ছে সুজন আর রেজার একত্রে কাজ একদিনের, আর এটা হচ্ছে সুজনের একদিনের কাজ একা। তো এখন আমরা রেজার একদিনের কাজ পেয়ে যাব। এই সম্পূর্ণ দুজনের কাছ থেকে একজনের কাজ মাইনাস করে দিলে আমরা এখানে পেয়ে যাব। তো আশা করি যেভাবে বুঝিয়েছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা দেখেন এখন যদি রেজার একদিনের কাজ বাহির করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে দুজনে একত্রে একদিনে কতটুকু কাজ করে 20/1 এটা থেকে আমরা মাইনাস করে দিব সুজনে একা কতটুকু কাজ করে একদিনে, এটা আমরা মাইনাস করে দিব। তো আমরা এটা মাইনাস করে দিলাম। তো এইখানে অংশ কাজ, তো আমরা এটা লিখে দিব অংশ কাজ, এটা আমরা লিখে দিলাম। এখন দেখেন এই মাইনাসটা আমরা যদি করি তাহলে আমরা কি পেয়ে যাব, রেজার একদিনের কাজের পরিমাণ আমরা পেয়ে যাব। তো এই মাইনাসটা কিভাবে করবেন এটা অনেকেই করতে পারেন না, ভগ্নাংশ মাইনাস অনেকেই করতে পারেন না, সেটা একটু আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে আমাদের হর, এখানে লব এটা, এটা হচ্ছে আমাদের হর। তো লব 1 হর হচ্ছে 20, এখানেও লব 1 আর হর হচ্ছে এখানে কত 30। তো আমাদের কি করতে হবে, হরগুলার লসাগু বাহির করতে হবে। এখানে হর হচ্ছে 20 আর 30, 20 আর 30-এর লসাগু আমাদের বাহির করে নিতে হবে। তো দেখেন আমরা একটু সাইডে 20 আর 30-এর লসাগু যদি বাহির করি তাহলে কত পাবো, দেখেন এটা লসাগু কিভাবে বাহির করবেন। দেখেন এইখানে এরকম একটি সংখ্যা লিখতে হবে, ছোট সংখ্যা থেকে চিন্তা করে যাবেন। তো 1 2 3 এভাবে ছোট সংখ্যা থেকে চিন্তা করে যাবেন। এখানে আমরা যদি 1 দিই তাহলে 1 বাদে, 1 দিলে তো অলওয়েজ ভাগ যাবে, তো 1 বাদে। তো এখন আমরা এখানে 2 3 কোনটা দিলে এখানে আমরা দুটো সংখ্যায় ভাগ যাবে। তো দেখেন আমরা এখানে যদি 2 দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো সংখ্যায় কি যাবে, ভাগ যাবে। তো দেখেন আমরা 2 দিয়ে 20-কে ভাগ করলে কত পাবো, এখানে 10 পাবো। এখানে 2 দিয়ে 30-কে ভাগ করলে কত পাবো, 15 পাবো। তো আবার আমরা এখানে দেখব যে এই দুইটা সংখ্যার মধ্যে আমরা যদি ভাগ করি কোন সংখ্যা দিয়ে আমরা দুটো সংখ্যাকে ভাগ করতে পারবো এইটা দেখব। তো দেখেন 2 দিয়ে এখানে ভাগ যাবে না, এটা যাবে কিন্তু এটা যাবে না, 3 দিয়ে এটা যাবে কিন্তু এটা যাবে না, তো 4 দিয়ে একটাও যাবে না, তো 5 দিয়ে দুটোটা যাবে। দেখেন এখানে 5 দিয়ে আমরা 10ও করতে পারবো, 15কেও ভাগ করতে পারবো। তো দেখেন এখানে আমরা 5 নেব, তো 5 দুখানে 10 আর এখানে 3 5 15। তো দেখেন এখন আমাদের কোনো সংখ্যা দিয়ে দুটো সংখ্যা ভাগ যাবে না। তো আমরা এখন কি করে দেব, এই চারটা সংখ্যা কি করে দিব, গুণ করে দিব। তো চারটা সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো, দেখেন 2 5 3 আর হচ্ছে সরি 3 আগে লিখে ফেললাম, পরে হচ্ছে আমাদের 2। তো দেখেন 2 5 3 2, 2 5 3 2। তো এগুলো আমরা যদি গুণ করি তাহলে কত পাবো, দেখেন 5 দুকানে 10, 3 10 30, 30কে আমরা 2 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে গিয়ে 60। তো আমরা এখানে কত পেলাম, আমরা এখানে পেলাম হচ্ছে গিয়ে 60। তো 60 হচ্ছে আমাদের এখানে লসাগু। আশা করি আপনারা লসাগুটা বুঝতে পেরেছেন। এখন এখানে লক্ষ্য করেন আমরা এখানে কি বসাবো, লসাগুটা বসাবো। তো এটা হচ্ছে আমাদের 60 লসাগু। তো এখন দেখেন আমরা লসাগুকে কি করব, হর দিয়ে ভাগ করব, ভাগফল যেটা হবে ওইটা দিয়ে আমরা লবকে গুণ করব। তো দেখেন আমরা যদি হর দিয়ে লসাগুকে ভাগ করি তাহলে কত পাবো, আমরা যদি 20 দিয়ে 60কে ভাগ করি তাহলে আমরা কত পাবো, পাবো হচ্ছে গিয়ে 3, 3 বিশং 60। তো 3 পেলাম, এখন 3 দিয়ে আমাদের লবকে গুণ করতে হবে। তো 3 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে আমরা এখানে কত পাবো, 3ই পাবো, 3 একে 3, আর এখানে মাইনাস ছিল আমরা মাইনাস বসিয়ে দিলাম। আবারও আমরা কি করব, হর দিয়ে লসাগুকে ভাগ করব। তো ভাগ করলে কত পাবো, 2 30-এ কত হবে আমাদের 60 হবে। তো আমরা কত পেলাম, 2 পেলাম। এখন 2 দিয়ে আমরা লবকে গুণ করব। তো 2 দিয়ে লবকে গুণ করলে কত পাবো, 2 একে 2। তো আমরা এখানে 2 পাবো। তো এখন লক্ষ্য করেন এই মাইনাসটা যদি আমরা করি, 3 থেকে যদি 2 চলে যায় তাহলে আমরা এখানে কত পাবো, 3 থেকে 2 চলে গেলে আমরা পাবো 1, আর নিচে আমাদের 60 ছিল 60 বসিয়ে দিলাম। তো এখানে আমরা কি পেলাম, যে রেজা একদিনে একা করতে পারে 60/1 কাজ। তো আমরা রেজার একদিনের কাজের পরিমাণ পেয়ে গেলাম। তো এখন লক্ষ্য করেন এখন আমরা রেজা ওই সম্পূর্ণ কাজটি করতে কতদিন লাগবে ওইটা আমরা খুব সহজভাবে বাহির করে নিতে পারবো। দেখেন রেজা 60/1 কাজ করে একদিনে, এটা আমরা বাহির করলাম। তো আমরা এখানে কি লিখতে পারি, রেজা 60/1 কাজ করে কতদিনে, একদিনে। তো এখন দেখেন আমরা এখানে লিখব যে রেজা 1 ক্ষুদ্রতম অংশ কাজ করে
কতদিনে এটা আমরা বাহির করব। দেখেন এক ক্ষুদ্রতম মানে হচ্ছে এটা থেকেও ছোট। ক্ষুদ্রতমর নিচে আর কিচ্ছু নাই। ক্ষুদ্রতম হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তো দেখেন এটা হচ্ছে এই অংশটা হচ্ছে এটা থেকে বড়। তো এই কাজটা করতে রাজার একদিন লাগে। তো এর থেকে কম পরিমাণ কাজ করতে রাজার কি একদিন লাগবে নাকি কম লাগবে নাকি বেশি লাগবে? অবশ্যই কম লাগবে। কারণ এই কাজটা হচ্ছে এক ক্ষুদ্রতম থেকে বড়। তো এই কাজটা হচ্ছে ছোট। তো কম কাজ করতে তো রাজার একদিনের থেকে কম লাগবে। তো কম হলে আমরা কোনো কিছু কমলে আমরা কি জানি এটা ভাগ সম্পর্ক হবে। তো এখানে একের সাথে কি হবে 60/1 ভাগ সম্পর্ক হবে। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, কারণ কোনো কিছুর পরিমাণ কমলে আমরা জানি ভাগ সম্পর্ক হবে। এটা হচ্ছে এক ক্ষুদ্রতম থেকে বড়, এটা হচ্ছে সবচেয়ে ছোট। তো ছোট মানে কাজের পরিমাণ কম, তো কমলে আমরা কি জানি ভাগ সম্পর্ক। এখন দেখেন, এখন আমরা লিখতে পারি সুতরাং এক সম্পূর্ণ অংশ কাজ করতে রাজার কতদিন লাগবে। এক সম্পূর্ণ অংশ মানে পুরা কাজটা করতে রাজার কতদিন লাগবে, এটা আমরা বাহির করতে যাচ্ছি এখন। এখন দেখেন এক ক্ষুদ্রতম মানে হচ্ছে অনেক কম কাজ। তো এক সম্পূর্ণ কাজ মানে হচ্ছে অনেক বেশি কাজ, মানে পুরা কাজটাই করতে হবে। তো পুরা কাজটা করতে কি একদিন লাগবে বা এই অত দিন লাগবে না, আরো বেশি লাগবে। তো আমরা কি জানি বেশি হলে কি হবে, এটা গুণ সম্পর্ক হবে। তো এখানে যা ছিল আমরা তা ফার্স্টে দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা এখানে এককে গুণ সম্পর্ক দিয়ে দিলাম। তো এখন দেখেন, এখন আমরা এখান থেকে কি বাহির করে নিতে পারবো, রেজা সম্পূর্ণ কাজটি করতে কতদিন লাগবে এটা আমরা এখান থেকে বাহির করে নিব। তো আমরা এই কাজটা কিভাবে করব, দেখেন এক লেখার পরে আমরা জানি যদি এখানে আমরা ভাগটা করতে চাই তাহলে আমাদের ফার্স্টে এটাকে গুণ চিহ্ন বানিয়ে নিতে হবে। তো আপনারা জানি, আশা করি আপনারা এই কাজটা পারেন। তো দেখেন ফার্স্টে আমাদের গুণ সম্পর্ক বানিয়ে নিতে হবে, এটাকে গুণ বানিয়ে নিতে হবে। যদি আমরা ভাগকে গুণ বানাই তাহলে কি হয়ে যাবে, লব হয়ে যাবে হর আর হর হয়ে যাবে লব, এটা আশা করি আপনারা জানেন। তো দেখেন এখানে আমাদের কি হর হয়ে গেছে লব, আর আমাদের লব ছিল কত এক। এখন লবকে যদি আমরা হর বানাই তাহলে আমরা জানি এক নিচে দিতে হয় না, অলওয়েজ সব সংখ্যার নিচে এক থাকে। তো আমরা এক নিচে দিলাম না। তো এটা কিন্তু কিন্তু এখন লব হয়ে গিয়েছে। তারপর এখানে গুণ দিয়ে এক ছিল, আমরা গুণ দিয়ে এক বসিয়ে দিলাম এত দিনে। তো এখন লক্ষ্য করেন, আমরা যদি এক দিয়ে এক এক গুণ 60 গুণ এক যদি গুণ করি তাহলে আমরা এখানে 60ই পাবো। তো আমরা এখানে বেসিক্যালি পেয়ে গেলাম যে রেজা যদি সম্পূর্ণ কাজটি করতে চায় তাহলে রেজা 60 দিন লাগবে। তো আপনারা যদি ম্যাথটি একবার দেখলে না বুঝতে পারেন তাহলে দুইবার দেখার একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ আশা করি বুঝে যাবেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা।